নমস্কার আমার সুধী দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে একটি সুখবর দেব আপনাদের সবাইকে। মেদিনীপুর কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষ মানে আমরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রায় 2 একর জায়গা পেয়েছি। মেদিনীপুর শহরের অদূরে খাসজঙ্গল মৌজায় কেরানিচটিতে জায়গাটি অবস্থিত। ওখানে মেদিনীপুর কলেজেরও একটি জায়গা আছে, তার পাশের জায়গাটি আমাদের কলেজিয়েট স্কুলের। জায়গাটি পাওয়ার বিষয়ে আমাকে সর্বতোভাবে সাহায্য করেছেন মেদিনীপুরের জেলা শাসক 2019 থেকে 2022 ছিলেন ডক্টর রশ্মি কমল IAS। আজকে সেই জায়গার ভূমি পূজা হচ্ছে, আমরা এসেছি। এই যে যোগেন আসছে, আমাদের স্কুলের সবসময় যে জড়িয়ে থাকে সমস্ত কাজে, সেই যোগেন আসছে জিনিসপত্র নিয়ে। আমরা এবার শুরু করব। এই যে আমাদের পুরোহিত ঠাকুর চলে এসছেন, পুরোহিত ঠাকুর আসছেন, আমাদের পুজো করবেন, ভূমি পুজো। আপনার নাম কি? বিমল ভট্টাচার্য। শ্রী বিমল ভট্টাচার্য মহাশয়, উনি আমাদের এই ভূমি পুজোটা করবেন। ধান বাবার চক কালী মন্দির পুরোহিত। আর একটু জোরে বলুন। ধান বাবার চক কালী মন্দিরের পুরোহিত। থ্যাংক ইউ। এই যে বাবুদা আর সত্যেন বাবু যাচ্ছেন জিনিসপত্র নিয়ে। এই যে পুজোর জিনিস, প্রচণ্ড রোদ, খুব কষ্ট হচ্ছে সবারই, তবু বড় কিছু পেতে গেলে তো অনেক কষ্ট করতে হয়। যে আমাদের জায়গার ঈশান কোণে আমাদের পুজোর ব্যবস্থা করা হচ্ছে, যে হোমযজ্ঞ হবে, ভূমি পুজো হবে আজকে, কারণ আমরা জায়গাটা ঘিরে প্রাচীর তুলব, জায়গাটা ঘিরিয়ে দেবো। এই যে আমাদের বিষ্ণুবাবু, স্বরূপ, অখিলবাবু, দেখি এই যে অখিলবাবু আছেন, ওনারা ছাতা ব্যবস্থা করছেন। ছাতার ব্যবস্থা করে ছাতার নিচে আমরা হোমযজ্ঞ করব। এই যে এখানে যোগেন বাবু আমাদের আর সত্যেন বাবু, ওনারা এখানে দেখভাল করছেন। এই আমাদের এই পুজোর সমস্ত জোগাড় যন্ত্র চলছে, অতিথিরা আসবেন। এই যে আমাদের স্পোর্টসের টিচার শঙ্কর বাবু, উনিও এসছেন এখানে। এই জায়গায় ইচ্ছে আছে ভোকেশনাল স্ট্রিম চালু করব। এছাড়াও ইচ্ছে আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অনুমোদিত 5 to 10 ইংলিশ মিডিয়াম স্কুল খোলার। যদি সম্ভব হয় তবে একটি মিনি ইনডোর স্টেডিয়ামও তৈরি হতে পারে ভবিষ্যতে। জানি না এই ইচ্ছেগুলো পূরণ হবে কি না। ঈশ্বরের কৃপায় যদি হয় তাহলে এখানকার মানুষেরা খুব উপকৃত হবে, স্থানীয় যে বাচ্চারা তারা খুব উপকৃত হবে। এই যে আমাদের আরেকজন হিমাদ্রি বাবু, ভূগোলের মাস্টারমশাই, উনি এত খুশি হয়েছিলেন সেদিন হয়েছেন যে জায়গাটা দেখে উনি সেদিন গিয়ে আমাদের সবাইকে, উনি ব্যক্তিগত মানে উদ্যোগে সবাইকে মিষ্টিমুখ করিয়েছেন। উনি খুব সুন্দর কবিতা লেখেন, একটা কবিতা লিখেছেন এই জায়গার ব্যাপারে, এই জায়গার বিষয়টি নিয়ে। আমরা পরে এই কবিতাটি বাঁধিয়ে আমরা কবিতাটি আমরা পাঠ করব পরে একটি অনুষ্ঠানে, এটা ভেবে রেখেছি আমি। যে আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই রতনবাবু এসছেন, চলে এসছেন। আমাদের ইংলিশের মলয়বাবু, আমাদের কল্যাণবাবু সায়েন্সের, আর এই যে বসে আছেন সুভাষপল্লী জনকল্যাণের প্রধান শিক্ষক গৌতম চক্রবর্তী বাবু, আমার হাজব্যান্ডও বটে। উনি এই জায়গার ব্যাপারে অনেক আমাকে সাহায্য করেছেন। ওনার সাহায্য না পেলে এত বড় কাজে আমি সাফল্যমণ্ডিত হতে পারতাম না। এই যে অনুপমাও এসছে। অনুপমা যদিও কলেজের স্কুলের স্টাফ নয়, আমার এক্স কলিগ ঝাড়মণি গার্লসের, ও অনেক সাহায্য করেছে আমাদের এই জায়গাটা পাওয়ার ব্যাপারে। মদন বাবু আমাদের টিআর মেম্বার, টিচার রিপ্রেজেন্টেটিভ এমসির, উনি ওআরএস গুলছেন সবার জন্য। ঠিক তো? দেখতে ভালো লাগছে না, ওইটাও মানে কিছু একটা হচ্ছে বলে মনে হচ্ছে। কি কত লোক এসে জিজ্ঞেস কি ব্যাপার এখানে? রোহিত ওটা কলেজ আরেকটা কোথায় গেল? আরেকজন ওই যে চেয়ার আনতে গেছে। ও আচ্ছা, ও আসুক, এটা হ্যাঁ এটা পৌঁছে যাবে, তুমি দাও, আমরা দুজন করবো আর কালকে খেলা আপনাকে ফোন করে আমাকে ফোন করলে পেতেন, আমি 8টায় ঢুকেছি রাত। তুমি গান করবে না শুধু বাজাবে? গানও করবো, গান করতে হবে। হরে কৃষ্ণ কে কোনো অসুবিধা নেই। এই যে ভিত পুজো শুরু হয়ে গেছে। সামনেটায় বসবে, আমি তুলবো তোমার ফটো।
সে যাপা যেখানে পারে বসো, আমি যেন তুলতে পারি। দুধে ঘি পড়লো, দইতে ঘি পড়লো, এবারে গঙ্গা জল পড়লো। গঙ্গা জল তো নাকি? এবারে মধু দেয়া হবে। এই যে অনুপমা সলতে পাকিয়ে দিচ্ছে। মাথার উপর প্রায় চলে গেছে, তো ওই জন্য এইটুকু করে জায়গায় ছায়া ঘিটা লাগবে। আর একটা ও মাটিতে হবে না বাবু, দাঁড়াও। ও সে পাথরগুলো লাগবে। আরে পাথরে বাঁশ তো কিছু নেই, পাথর মানে শালগ্রাম শিলা নিয়ে আসা হয়েছে। এই যে শালগ্রাম শিলাকে পুজো করা হবে। যোগেন এই যে নারকেল ফাটাচ্ছে, আর বাতাসা দেওয়া হলো। সুন্দর করে সাজালেন পুরোহিত ঠাকুর, সুন্দর সাজানো হয়েছে। এরপরে সুতো দিয়ে বাউন্ডারি দেওয়া হচ্ছে। চলে এসছে ঘোষবাবু, ঘোষবাবু চলে এসছে। কি হলো, হয়নি? কর্মসুখ কর্মসুখ পিঙ্গভ্য পিঙ্গভ্য শ্বশ্রুকে সাক্ষ্য পিনান্দ জঠরে রুণ ছাগস্ত সাক্ষ্য সূত্রগ্নি সপ্তাশ্চি শক্তি ধারক নমো ব্রহ্মণি একটা ফটো এত বাতাস দিচ্ছে নেবে না কিন্তু পাখানোটা কেমন হয় দেখুন তাহলে। হবির সেটাই তো। নৈবেদ্যং হবির নৈবেদ্য ব্রহ্মণি নম। ব্রহ্মণী নম। জল একটু নেন। আজকে ভূমি পুজো হলো, এরপর ভিত পুজো হবে। ইচ্ছে আছে সেদিন একটি ছোটোখাটো অনুষ্ঠান করব, ছাত্রদের নিয়ে, অভিভাবকদের নিয়ে, লোকাল কিছু মানুষজনও থাকবেন, আমার সহকর্মীগণ থাকবেন, কিছু বিশিষ্ট মানুষজনও আসবেন, আর থাকবেন আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে। বিনিয়োগ স্বস্বাহা স্বাহা প্রজাপৃষি প্রজাপৃষি চন্দ্র সূর্য চন্দ্র সূর্য অগ্নি অগ্নি বায়ুর দেবতা বায়ুর দেবতা মহাব্যাহৃতি হোমে মহাব্যাধিতি বিনিয়োগ বিনিয়োগ স্বস্বাহা স্বাহা ভূর্ভবস্ব স্বাহা ভবস্ব স্বাহা নমো নম সার্য সার্য বিল্লপাত্রেভ্যো নমঃ পত্রেভ্য নম বিষ্ণুরম বিষ্ণুর তৎসোদ্য শাস্ত্রবৈদ্য তৎসোদ্য তৎসদ্য চৈত্রে মাসে চৈত্র মাসে কৃষ্ণে পক্ষে কৃষ্ণপক্ষে কৃষ্ণ কৃষ্ণ ত্রয়োদশ্যায়াং ত্রয়োদশায় তিথৌ তীর্থ ভিত স্থাপনাদি স্থাপনাদি কর্মাঙ্গীন ভূত। কর্মাঙ্গীন ভূত। আপনার গোত্র, আপনার নাম? শ্রীমতী হিমানীপুরিয়া চক্রবর্তী শান্ডিল্য গোত্র। শ্রী বিষ্ণু প্রীতি কামা শ্রী বিষ্ণু প্রীতি কামা সর্বসুখ সমৃদ্ধি সর্বসুখ সমৃদ্ধি ভোগান্তর ভোগান্তর বিষ্ণুর নামাঙ্কিত বিষ্ণু নামাঙ্কৃত বিষ্ণুযজ্ঞ বিষ্ণুযজ্ঞ বাস্তুযজ্ঞ বাস্তুযজ্ঞ কর্মাঙ্গীন কর্মাঙ্গী সহিতায় সহিতায় শিব শিব স্বস্তায়নাদি সুস্তায়নাদি কর্ম কর্ম সমন্বিত সমন্বিত বাস্তুর হোম বাস্তু কর্মান্নং কর্মান্নং করিষ্যামি। কর্মান্নং করিষ্যামি। একটু ঘিরান। ভূস্বাহা ভূস্বাহা ভুবস্বাহা ভুবস্বাহা স্বস্বাহা। স্বস্বাহা। আমার সঙ্গে সঙ্গে বলুন সর্ববাস্তুময়া দেবা বাস্তুময়া দেবা সর্ববাস্তুময়ং জগৎ সর্ববাস্তুময়ং জগৎ পৃথ্বীধরস্তু বিজ্ঞয় ধরস্তু বিজ্ঞয় বাস্তুদেব নমস্তুতে নমস্তুতে বাস্তুদেবতায় স্বাহা বাস্তুদেবতায় স্বাহা ভো বাস্তুদেবতায় স্বাহা ভো বাস্তুদেবতায় ভো বাস্তুদেবতায় স্বাহা ভো বাস্তুদেবতায় ভো বাস্তুদেবতায় স্বাহা ভো বাস্তুদেবতায় শো ভো বাস্তুদেবতায় স্বাহা। এই জায়গাটি পাওয়ার জন্য 2021 সাল থেকে চেষ্টা চালিয়ে গেছি, অনেকবার অনেক জায়গায় গেছি, কারো কাছে চরম অপমানিত হয়েছি, আবার কারো কাছে ভালো ব্যবহারও পেয়েছি। মাঝে মাঝে মনে হতো
অনেক স্বপ্ন দেখছি, হয়তো এত ছোটাছুটি আমার সবই বৃথা যাবে। পরে আবার নতুন উদ্যমে চেষ্টা করতাম। তবে কথায় বলে না, সৎভাবে কোনো কিছু চাইলে এবং অন্তর থেকে যদি পরিশ্রম কেউ করে, ভগবান ঠিক মুখ তুলে চাইবেন। আমি মা দুর্গার আরাধনা করি, মায়ের কৃপায় শেষমেশ ঠিক সাফল্য পেলাম। একদিন এই পৃথিবীতে আমি থাকবো না, আমার স্বপ্ন তখন বাস্তবায়িত হবে। খাসজঙ্গল মৌজার ছেলেমেয়েরা হয়তো অনেক উপকৃত হবে। যাই হোক, আপনারা আমার জন্য শুভকামনা করবেন, যাতে আমার এই স্বপ্নগুলো সার্থক হয়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। দেখা হবে আবার এর পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।